হ্যালো বন্ধুরা, আমি আলপনা তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের দিনটা হলো স্পেশাল, তাই সমস্ত বাসি কাজ সেরে নিয়ে আজকে ছাদে এলাম একটু ফুল তুলতে। আজকে ছাদে হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। গাছগুলো একটু শুকিয়ে গেছে, জল দেওয়া হয়নি দুদিন, বৃষ্টিও হচ্ছে না সেরকম। ফুল তুলে নিয়ে আমি এবার একটু পুজোটা সেরে নেবো। আর এই আমার গোপু সোনা আছে, তাই গোপু সোনাকে একটু স্নান করিয়ে একটু ভোগ দিয়ে তারপরে আমি আবার অন্য কাজেও যাব। তাই ঠাকুর না দিলে পরে আমার একটা মনে হয় যে কোনো কাজ যেন হয়নি। তাই সব ছাড়ার আগে আমি আগে ঠাকুরটাকে দিয়ে নিই। ঠাকুরটা দেওয়ার পর আমি তারপরে রান্নাঘরে যাই। তাই গোপু সোনাকে স্নান করিয়ে এবার জামা টামা পরিয়ে দেবো। আর আমার এই গোপু সোনা ভিডিও আমি দিয়েছি, আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে এই বাজারে গেছিলো, আজকে স্পেশাল দিন, তাই বলেছিলাম তোমার যে মাছটা খেতে মন যাবে সেটাই নিয়ে এসো। তা দেখলাম ইলিশ মাছ নিয়ে এসছে, ভালোই হলো, ইলিশ মাছ রান্না হবে আজকে। মাছগুলো এবার একটু ধুয়ে বেছে নিই ভালো করে। তা মাছগুলো কেটেই নিয়ে এসেছে, অসুবিধা কিছু নেই, একটু পরিষ্কার করে নিলেই হবে। দিয়ে আমি সবজি কাটতে বসলাম। সবজিগুলো একে একে গুছিয়ে নিলাম, যেটা করব সেটা নিচে রেখে বাদবাকিগুলো আমি বাটিতে সব তুলে দেবো। এবারে সবজিগুলো এই এক ঝামেলা, ভালো করে না রাখলে ইঁদুরের উৎপাত, প্রচুর ইঁদুর। আর সব গুছিয়ে নেওয়ার পর আর সারাদিনই কিছু খাওয়া হয়নি সকাল থেকে। তাই মেয়ে বলল, মা একটু বানানা মিল্কশেক বানিয়ে দিই। দে, তাহলে তো ভালোই হয়। দিয়ে ও তার বানিয়ে দিল। এবার আমি এদিকে রান্নাও মোটামুটি চাপিয়ে দিয়েছি, ভাজাভুজিগুলো হচ্ছে। দিয়ে ভাজাভুজিগুলো হতে হতে ওরও মিল্কশেকটা বানানো হয়ে গেছে। এবার আমাকে দিয়েছে, খেতে তো ভালোই টেস্ট হয়েছে। তাড়াতাড়ির সময় আমি খেয়েও নিলাম তাড়াতাড়ি। এবার মুখে লেগে গেছে, তাই নিয়ে আবার একটু হাসাহাসিও হলো দুজনের মধ্যে। আর আবার মেয়েও একটু খেলো, ওরও ভালো লেগেছে। এবার আমার কাজগুলো আমি সারি। এবার কাজগুলোর মধ্যে আমি ভাতটা চাপিয়ে দিলাম একদিকে, আর একদিকে আমার রান্না হচ্ছে। এবার দুধ দিতে এসেছে, দুধটা একটু নিয়ে নিলাম। কাজের আর শেষ নেই, সারাদিনই কত কাজ। আজকে একটু বেশি করেই দুধ নিয়েছি, আজকে একটু পায়েস বানাবো। আর কালকেকার দুধটা ছিল, সেই দুধটা ঢেলে নিয়ে একসঙ্গে করে নিলাম। দিয়ে এই ভাজাভুজিগুলো আমার হয়ে গেল। আর এদিকে কচু শাকটা আমি সেদ্ধ করে ভাপিয়ে ভালো করে জল ঝরাতে দিলাম। আর ওই কচু আলুগুলো ভেজে নিয়েছি, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর একটু কচু শাক করব। এবার কিছু মশলা ছিল, যেমন আদাটা আমার একটুখানি মিক্সিতে হবে না, তাই একটু শিলে বেটে নিলাম। মশলাটা তুলে নিলাম। এবার মশলাটা তুলে নিয়ে এদিকে মাছগুলো ভাজতে দিচ্ছি। মাছগুলো ভাজা হোক। আর আমি তোমাদের সঙ্গে বললাম না সে প্রথম থেকে যে আজকে স্পেশাল দিন, তা কী সেই স্পেশাল দিন সেটা বলছি। স্পেশাল দিনটা হলো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, তাই আজকে একটু টুকটাক রান্না করে দিলাম। যে শাশুড়ি মা তো নেই, তাই মেয়ে আছে, মেয়েই ওর বাবাকে একটু পায়েসটা ধরে দেবে বা খাবার ধরে দেবে। আজ ওর বাবারও একটু মনটা খারাপ, যেহেতু মা নেই, মায়ের কথা তো মনে পড়বেই অবশ্যই। তাই যাতে একটু মনটা খারাপ না হয়, মায়ের কথা একটু কমই মনে পড়ে, মনে তো পড়বেই অবশ্যই, তবুও মেয়ে একটু দিলে পরে মায়ের জায়গাটা খানিকটাও পূরণ করতে পারবে। গল্প করতে করতে আমার দুধটাও ফুটে গেল। এবার এই দুধের মধ্যে চালগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। আর এই ভিডিওটা বানালাম, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু আমাকে কমেন্টে জানাবেন, ভিডিও করার আমি আরও উৎসাহ পাবো। মেয়ে খাবারগুলো সব আস্তে আস্তে ধরে দিয়ে দিল। এবার আমি বলছি যে বাবাকে একটু পায়েস খাইয়ে দে। আমরা এদিকে সব ভিডিও করছি, হাসাহাসি করছি, আর ওর বাবাও একটু হাসাহাসি করলো আমাদের সঙ্গে, দিয়ে খেতে বসলো। মেয়ে এবার ওর বাবাকে একটু পায়েসটা খাইয়ে দিল, দিয়ে এবার প্রণামটা সেরে নিল। আর আমাদের এই ছোটোখাটো অনুষ্ঠানটা ভালোই আনন্দ করে কাটালাম। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।